السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. وقال تعالى في كلامه المجيد إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. أردت محبة فري اللهم ওগো আল্লাহর হাবিবুল্লাহ আপনার নাহি তুলনা, দেখতে আপনার নূরের সূরত পাগল গনে দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا مولانا। আপনি আল্লাহর হাবিবুল্লাহ আপনার নাহি তুলনা, দেখতে আপনার নূরের সূরত এ পাগল গনে দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। আল্লাহ কত সুন্দর মদিনা আমরা কেমনে দেখব জানি না। হায় হায় দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ দয়া কর, ফোরাও মনের বাসনা।
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আমরার মনের বাসনা দয়াল বোঝাইলে কেউ বোঝে না, হায় হায় শোনাইলে কেউ শোনে না, শোনেন শাহে মদিনা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজুল মুহতারাম, উপস্থিত আয়োজিত প্রতি বছরের ন্যায় ঐতিহাসিক বারোপাড়া চৌমনি জামে মসজিদে আজিমুশান ঈদে আযম ঈদে মিলাদুন নবী, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে পবিত্র ঈমানি নূরানি রহমতে আরফানি বরকতি মাহফিলের সম্মানিত সভাপতি, এই সমনি মসজিদের যিনি সভাপতি জনাব হুমায়ুন কবির খলিফা সাহেব, আজকের প্রোগ্রামের যিনি প্রধান অতিথি এবং প্রধান বক্তা, প্রধান আয়োজন, মেহমান আলা উস্তাদুল উলামা, আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তি, সুন্নিয়তের অতন্দ্র প্রহরী, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠ, সারা বাংলা ভারত এশকে রসুলের শান শৌকত যিনি শোনাচ্ছেন মানুষদেরকে, আমাদের অত্যন্ত প্রিয়জন, ঐতিহ্যবাহী 17 নং ওয়াস্তু আল হুসাইনিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা আলহাজ হযরত মাওলানা জি এম শাহজাহান বিপ্লবী সুন্নি আল কাদরি, আল্লাহ হুজুরের হায়াতে বরকত দেন, জোরে বলি আমিন। হুজুরের হায়াত বেশি পেলে কি আপনাদের কমে যাবে? কয়েকজন আমিন বলেছে, বাকিরা মনে করছে এত হায়াত দরকার। কারণ আমার ভাই এবং আমার আর বাজান বলেছে, যখন জিজ্ঞেস করেছিলাম কি ওয়াজ করব, কারণ আমার বুঝতে পারতেছেন আল্লাহ 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 সবাই তুমি জগাইয়া দাও মধুর দিকে হৃদ মন্দিরে তাকো যদি আল্লাহ আল্লাহ হায় রে দয়া ডাকছে গঙ্গা রয়েছে রকাল তোমার আসে মারহাবা আল্লাহ আল্লাহ তুমি জগাইয়া দাও মধুর জিকির, জগাইয়া দাও মধুর জিকির হৃদ মন্দিরে তাকো বসে হায় রে দয়া ডাকছে গঙ্গা রয়েছে রকাল তোমার আসে মারহাবা আল্লাহ জোরে জোরে আল্লাহ আরম্ভ করিলাম দয়া তোমার নামে টিপে শহর, নিজ নোরে বানাইলা সারে সেই নোরে পাক পঞ্জাতন মারহাবা আল্লাহ আল্লাহ আরম্ভ করিলাম দয়াল তোমার নামটি বেশহরণ, নিজ নোরে বানাইলা জারে সেই নোরে পাকে পঞ্জাতন মারহাবা আল্লাহ আল্লাহ
হযরত আলী মা ফাতেমা, হযরত আলী মা ফাতেমা, হাসান হুসেন নবীর পাশে মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি জোগাইয়া দাও মধুর জিকির, জোগাইয়া দাও মধুর জিকির, হৃদ মন্দির থাক বসে, হায় রে দয়া ডাকছে কাঙ্গাল, রয়েছি রোগান তোমার আসে মারহাবা আল্লাহ 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 আল্লাহ। বাগদাদি বাবা মাওলানা, আমি তোমার দেওয়ানা, আবু আহমদ শাহ মাওলানা, আমরা তোমার দেওয়ানা, তুমি আমায় ভুলে যাইও না, দয়াল মাওলানা, আমি যে তোমার দেওয়ানা, মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমায় ভালোবাসি বলে লোকে আমায় মন্দ বলে, তোমায় ভালোবাসি বলে লোকে আমায় মন্দ বলে, বলক বল তুমি বইল না মাওলানা, আমি যে তোমার দেওয়ানা, মারহাবা আল্লাহ 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 জোরে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু কি চিৎকার করে বলা যাবে সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়া বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমরা কেন নবী নবী করি রে বন্ধু? আমরা বাংলার মানুষ, যদিও ৬০০০ মাইল দূরে আমাদের বাড়ি, আমার নবীর বাড়ি মদিনায়, কিন্তু নবীর কথাটা যদি একবার আমার জবান দিয়ে আপনার জবান দিয়ে বের হইয়া যায়, আমাদের কলিজাটা এমন ভাবে ঠান্ডা হইয়া যায়, আর হৃদয়ের ভিতরে একটা জ্বালা শুরু হইয়া যায়। মাওলা রে, ইয়া রাসূলুল্লাহ বইলা যখন আমরা আমার নবীরে ডাক দেই, ইয়া রাসূলুল্লাহ বইলা যখন আমরা আমার নবীরে ডাক দেই, যদি ওই নবীরে ওই সময় আমরা দুইটা চোখের সামনে দেখতে পাইতাম, আমাদের জীবনটা ধন্য হইয়া যাইত। চিল্লায়া বলুন ঠিক কিনা? বন্ধুরা রে, আমরা আমার মদিনার নবীর দেওয়ানার বাবা, জীবনে যাই কিছু করি রাসূলের সাথে কোনোদিন বেয়াদবি করি না। যারা বড় ডক্টরের ডিগ্রিওয়ালা, কিছুক্ষণ আগেও আমার কিছু আলেম ভাইয়েরা হুজুরাই খানায় বলেছে, হাফিজুর রহমান সিদ্দিকী নামে একজন বক্তা নারে রিসালাতকে ফালতু বলে, মন্দ বলেছিল। আপনাদের কি কষ্ট লাগে? তাহলে নাউজুবিল্লাহ কি এটা বাকি রেখেছে? নারে রিসালাতকে মন্দ বলেছে, এতে কি আপনারা খুশি হয়েছেন? একটু চিৎকার করে বলুন না নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহর স্লোগানকে মন্দ বলে, এটা তো দূরের কথা, এটা তো দূরের কথা।
রাসূলুল্লাহর ইজ্জত আজমত নিয়ে কেউ যদি জাররা পরিমাণ হৃদয়ের ভিতরে অহংকার করে, সে সাথে সাথে বিমার হয়ে যাবে। ঠিক কিনা? সেই রসুলকে আমরা বড় ভালোবাসি, আর রসুলকে ভালোবাসার বহির্প্রকাশ বাস্তব প্রমাণ হবে আমার নবীর অনুসরণের মাধ্যমে। ঠিক কিনা? রসুলকে ভালোবাসি শুধু যদি আমি মুখটা দিয়ে সারা জীবন বললাম, কিন্তু রাসূলুল্লাহর 63 বছর জিন্দেগীর একটা আদর্শ আমার সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ব্যক্তিগত জীবনে, অর্থনৈতিক জীবনে, ব্যবসায়িক জীবনে, রাজনৈতিক জীবনে, আমার প্রত্যেকটা প্রেক্ষাপটে যদি রাসূলের আদর্শ না থাকে, ওই আদর্শের কোনো দাম আছে? ওই সমাজের কোনো দাম আছে? ওই ব্যক্তিত্বের কোনো দাম আছে? ওই পরিবারের কোনো দাম আছে? আমাদের প্রত্যেকটা জীবন ব্যবস্থা গঠন হতে হবে মদিনার নবীজির আদর্শের উপর। এটাই সত্য এবং এটাই হলো হক। সুবহানাল্লাহ। আর এই আদর্শগুলি বাস্তবায়ন করবে সুন্নিরা, কোন বাতিল ফেরকারা না। কারণ ফরদা ফরজ যিনি ঈমান এনেছে তার উপরে, ঠিক কিনা বলুন? নামাজ ফরজ যিনি ঈমান এনেছে তার উপরে, যাকাত ফরজ যিনি ঈমান এনেছে তার উপরে, সমাজে সৎভাবে চলবে তার উপরেই আদর্শ বাস্তবায়ন হবে যিনি ঈমানে ওয়ালা। সুবহানাল্লাহ। বাজান রে আমার, এখন আমরা আমার রাসূলকে এত ভালোবাসি, এত মহব্বত করি, যেটা আমাদের জানের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। সেই রাসূলকে ভালোবেসে রাসূলের আদর্শটা আমাদের ঘরে আনার দরকার আছে না নাই? নাকি বের করে দেব? ঘরে আনার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? রাসূলের আদর্শকে আমাদের সমাজে আনবো না বের করে দেব? আল্লাহ কবুল করুন। আমিন। এবার আসুন, আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করে দেয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى চিৎকার করে বলি আল্লাহু আকবার। আসেন আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ। মদিনা আমরা বড় ভালোবাসি। আমাদের জবান দ্বারা, আমাদের আদর্শ দ্বারা, আমাদের বাক্য দ্বারা, আমাদের বচন দ্বারা, আমাদের চলার দ্বারা পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, ব্যবসায়ী জীবন, অর্থনৈতিক জীবন, কোন প্রেক্ষাপটে যাইয়া আবার রাসূলকে আমরা যারা কষ্ট দিতে চাইব না। ঠিক কিনা বলেন? আমাদের জীবনে আমরা এমন কাজ করব না যেই কাজে মদিনার নবী কষ্ট পাবে, কারণ রাসূলকে আমরা ভালোবাসি। ঠিক কিনা বলেন? আমরা রাসূলকে ভালোবাসি, আর এই ভালোবাসার দাবি হলো যে এই ভালোবাসার বাস্তবেই হলো আমার কোন কর্মের কারণে যাতে আমার নবী কষ্ট না। এবার আপনারা বলুন, যদি আমার কোন কর্মের কারণে রাসূল কষ্ট পায়, আমার সাথে আমার রাসূলের ভালোবাসার কালেকশনটা থাকবে না, ছুটে যাবে? যদি বলো থাকবে না, চলে যাবে। তাহলে রাসূলের সাথে আমাদের কালেকশন রাখার দরকার আছে না নাই? যদি বলেন আছে না নাই? আল্লাহ কবুল করুক, জবান করে বলি আমিন। বাজান আমার, এখন আমার আল্লাহ কোরআনে ঘোষণা করে দিলেন, ও নারীরা শোনো,
ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে কন্না সুবহানাল্লাহ। মায়েদেরকে আমার আল্লাহ সাবধান করে দিলেন, নারীরা শোনো, একটা সময় জাহিলিয়াতের যুগে মহিলারা অর্ধ উলঙ্গ হইয়া রাস্তায় বের হয়ে যাইত, সমাজে বাজারে হাটে ঘাটে চলাফেরা করত। আল্লাহ কোরআনে কারিমে সাবধান করে দেয়, খবরদার খবরদার, ওই জাহিলি যুগের নারীদের মতো অর্ধ উলঙ্গ হইয়া তোমরা রাস্তায় বের হইও না। আপনারা বলুন রে বাবা, এই ঘোষণাটা কার? চিৎকার করে বলুন, ঘোষণা কার? কষ্ট হচ্ছে আপনাদের, আমি জানি, কারণ আমাদের কিছু দুর্বলতা আছে। মাহফিলে ও সারা রাত শুনবো, যদি বলে আজকে কে কে ফজরের নামাজটা পড়বেন হাত, কিন্তু 2, 4, 5টা উঠবে কিনা সন্দেহ আছে। এই কথাগুলি মনে রাখবেন। আমরা সুন্নিরা অনেক পিছিয়ে গেছি, কারণ নামাজ পড়বে সুন্নিরা, অথচ সুন্নিরা পড়ে না। যারা পড়ার দরকার নাই ওরা পড়ে, যারা তসবিহ পড়ে কোনো লাভ নাই ওরা পড়ে। আচ্ছা, যারা নারে রিসালাতকে ফালতু বলেছে, ওই ব্যক্তিটা যদি সারাটা বছর মাওলাকে সিজদা দেয়, আল্লাহ কবুল করবেন। তো ওই ক্যাটাগরিতে যারা আছে, ওই আকীদাতে যারা আছে, এরা রাসূলুল্লাহর ইজ্জত আজমতের উপর শুধু একবার নয়, আঘাত বারবার দিচ্ছে, ঠিক কিনা বলো? আর রাসূলুল্লাহর শান শওকতের উপর কেউ আঘাত দিয়ে কিয়ামত পর্যন্ত সিজদা দিলে আমার আল্লাহ কবুল করবে না। তাহলে এখন নামাজ পড়বো আমরা, পর্দা করব আমরা, সুন্নাত পালন করব আমরা, কিন্তু আমরা এগুলি বের করে দিচ্ছি। আলোচনা কি কিছুক্ষণ চলবে বাবা? শুরু করেছে যেটা, আমি চিন্তাও করি না কি ওয়াজ করব। জিজ্ঞেস করলাম, ওনারাও বলে যে বলেন না সমাজের অবস্থা বেঁধে, তো সমাজের অবস্থা বেঁধে শুরু করেছে। আল্লাহ বোঝার তৌফিক দেন, জোরে বলো আমিন। আজকেও কিছু দৃশ্য দেখে এসেছি, সেটাও আপনাদেরকে বলবো, একটু বলবেন তো ধৈর্য সহকারে। আল্লাহ কবুল করুন, জোরে বলো আমিন। একটু কয়েক মোদা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা, বাতিতে কত চা দাও, চাটা একটু ঘন ঘন খাওয়াই দিব। 10টায় 11টায় না, আর পরে কি মানা করছো ওয়াজ করতে পারতো না? সিনপুর কি দেয় কম দাও। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আজকে আমি কারো ব্যক্তিগত খোরাক দিতে পারবো না, কিন্তু কিছু মূল্যবান কথা বলবো। কেউ নড়াচড়া করবেন না, উঠবেন না, মাহফিল থেকে চলে যাওয়ার চেষ্টা করবেন না। ঠান্ডা মাথায় ঠান্ডা সুরে কথাগুলি শুনে যান। আল্লাহ ঘোষণা করলেন, নারীরা রে, তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো অর্ধ উলঙ্গ হইয়া রাস্তার ভিতরে বের হইও না, সমাজে বাজারে হাঁটা চলা করিও না। আমি আবার আপনাদের কাছে জানতে চাই রে বাবা, এই ওয়াদারটা কে দিয়েছে? সবাই জবানটা খুলে বলুন না, কে দিয়েছে? স্বয়ং আল্লাহ যখন ওয়ার্ডার দিয়ে ফেলেছে, স্বয়ং আল্লাহ যখন আমাদেরকে হুকুম দিয়ে ফেলেছে, সেই হুকুমের জায়গায় আমাদের কলম ধরার কোন সুযোগ আছে রে বাবা? আমাদের দেশে যখন আমাদের কিছু মায়েরা রাস্তায় বার করে রাস্তা মিছিল বের করে দেয়, আমাদেরকে সমান অধিকার দেওয়া হয় না। আমাদেরকে রাস্তায় বের করার জন্য আমাদেরকে রাস্তায় বের করতে দেওয়া হবে না, আমাদেরকে সমান অধিকারে দেওয়া হবে না। আমি বলবো মায়েরা রে, ও মায়েরা, একমাত্র নারীদেরকে যদি সম্মানিত করে থাকে, নারীদেরকে যদি ইজ্জত দিয়ে থাকে, একমাত্র আমার নবী দিয়া গেছে এবং ইসলাম ধর্মই দিয়েছে। আর কোন ধর্ম নারীদেরকে সম্মান দেয় না। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জাহিলিয়াতের যুগে জাজিলাতুল আরব যাকে বলা হতো,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে ঈসা রুহুল্লাহ পৃথিবী থেকে বিদায়ের পরে এই মধ্যবর্তী প্রায় 600 বছর, কেউ বলে 200 বছর ইতিহাসে জাহেলিয়াতের যুগের বর্ণনা এমন ভাবে দেওয়া হয়েছে যে যারা মায়েরা আছে, যারা নারীরা আছে, এদেরকে জিন্দা কবর দিয়ে ফেলত। আপনাদের কাছে মনে কথাগুলি সাধারণ মনে হয়? কাউকে জিন্দা কবর দিবেন আপনারা? দিবেন কাউকে? তো ওরা যে জিন্দা কবর দিয়ে, যেটা কি আপনার কাছে ভালো লেগেছে? সাধারণ মনে হয়েছে? কাদেরকে কবর দিত? নারীদেরকে। চিৎকার করে বলে নাউজুবিল্লাহ। আমার নবীর দরবারে দাহিয়া কলবি নামে একজন লোক উপস্থিত হয়ে গেল। ওই কলবির জীবনে অনেক নারীদেরকে জিন্দা মাটিতে পুঁতে দিলেন, জিন্দা মাটিতে কবর দিয়া ফেলাইলেন। বন্ধুরা রে আমার, এই দাহিয়া কলবি জীবনে বহু সন্তানদেরকে, কন্যাদেরকে মাটিতে পুঁতে ফেললেন। জিন্দা তাদেরকে মাটির ভিতরে গর্ত করে মাটি চাপা দিয়ে দিলেন। দাহিয়া কলবির ঘরেও আমার আল্লাহ একটা সন্তান দিয়েছে, এটা হলো কন্যা সন্তান। তার নাম রাখলেন জামিলা। দাহিয়া কলবি তার বিবির পেটে যখন সন্তান এসেছে, রেহেমে যখন সন্তান এসেছে, ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। যাওয়ার আগে বিবিকে বলে দিলেন, বিবিরে, ছেলে হইলে আদর যত্ন কইরা বড় করবা, আর মেয়ে হইলে তুমি তাকে মেরে ফেলবা। জাহেলিয়াতের যুগের অবস্থা। আমার মায়েরা কে কোনদিন রাস্তায় বের হওয়ার আগে ইতিহাসটাকে আপনাকে পড়েছেন যে একটা সময় আপনাদের উপর কত নির্যাতন করা হতো, আর সেই নির্যাতিত নিপীড়িত ওই অবস্থা থেকে, প্রেক্ষাপট থেকে আপনাকে সম্মানিত করে সম্মানের জায়গায় উচ্চ আসনে আসন দিয়েছে মদিনার নবী এবং ইসলাম। দাহিয়া কলবি চলে গেলেন, বিবির কাছে বলে গেলেন, রে বিবি শোনো, তোমার কাছে আমি নসিহত করে যাই, যদি ছেলে হয় তুমি তাকে আদর যত্ন করে বড় করো, যদি মেয়ে হয় খবরদার, আমি বহু নারীদেরকে জিন্দা কবর দিয়েছি, আমি যাতে আইসা আমার কোন মেয়ে কন্যা ঘরের ভিতরে না দেখি। লম্বা কথা। চলে গেলেন ব্যবসায়। আল্লাহর কি হুকুম, দাহিয়া কলবির পরিবারের ঘরে একজন কন্যা সন্তান আমার আল্লাহ দিয়া দিল। তার নাম রেখে দিলেন জামিলা। জামিলা নামের অর্থ হইল সুন্দর। জামিলা এতই সুন্দর ছিল, মা জামিলার দিকে তাকাইয়া কথাটা বলতে পারে না। মা জামিলার দিকে তাকাইয়া এই কথাটা চিন্তাও করতে পারে না যে আমার মেয়েটারে আমি জিন্দা কবর দিয়া ফেলাইব, তাকে কেমন ভাবে আমি মারব, কেমন ভাবে মার কলিজা মানায় না, মা এটা করতে পারলে না। দীর্ঘ বহু সময়ের পরে দাহিয়া কলবি যখন বাইরে আসলো, এসে দেখে তার নিজের ঘরে কন্যা সন্তান অনেক বড় হয়ে গেল। দেখে বলল, বিবি রে, আমি সারা সমাজের নারীদেরকে আমি জিন্দা কবর দিয়া দেই, আমি কোন ঘরে কন্যা নারীদেরকে থাকতে দেই না। আমার ঘরে যদি থাকে, আমার ঘরেই তো ব্যভিচার হবে। না না না, আমি থাকতে দেব না। দাহিয়া কলবি ওনার নিজের কন্যা, নিজের মেয়ে জামিলাকে লইয়া মরুভূমির প্রান্তরে চলে গেলেন। মরুভূমির প্রান্তরে গিয়ে মাটি গড়ে করে গর্ত করে। দাহিয়া কলবির মেয়েটা তখনও অনেক ছোট, অনেক ছোট। দেখে বলে, বাবা গো, এই গর্তটা তুমি কার জন্য করো রে বাবা? এই গর্তটা তুমি কার জন্য করো রে বাবা? অনেক করুণ সুরে বাবা মেয়ে বাবাকে সুন্দর ভাষায় ডাকে, কিন্তু বাবার তো জাহিলিয়াতের আদর্শে, অন্ধকারের আদর্শে নিজে অন্ধকারে হয়ে গেছে। ওই মেয়েকে তিনি নিজের মেয়ে যদিও হয়, ওই যে অন্ধকারের আদর্শে নিজে আদর্শবান, সেটা না করে সে আর পারতেছে না। মাটি গুলি করলেন জামিলাকে ওই মাটির গর্তের ভিতরে, নিজের কন্যা সন্তানকে, ওই জাহিলিয়াতের জামানায় নিজের কন্যা সন্তানটাকে গর্তের ভিতরে ঢুকাইয়া দিলেন। যেই মাত্র মাটি গুলি উপর
দৌড়ে পালায়, এক এক কইরা মাটিগুলি উপরে পালায়। ওই মাটির নিচ থেকে সন্তানরা বাবা রে বাবা বাবা বইলা ডাকতে, তাকিয়া কলবের কলিজাটা নরম হয় না। বারবার মাটিগুলি দেয়, মাটিগুলি দিয়া আস্তে ধীরে গর্তটা যখন বন্ধ করে দেয়, তাকিয়া কলবে দেখে রে মনে হয় যেন মাটির ভিতর থেকে এখন একটা শব্দ শোনা যায়। এটা হলো জামিলার কণ্ঠ। বাবা বাবা বলে আমি বাবাকে জামিলা ডাকতেছে। সুবহানাল্লাহ। জামিলা দাহিয়া কলবি তার মেয়েটাকে চিন্তা কবর দিয়া, ওই যে নিজের মেয়ে যন্ত্রণা সহ্য করতে পারে না, মাটির নিচে দিয়ে দিলেন, মাটি গুলি দেয়, আর মেয়েটা বাবা পৃথিবীর ভিতরে সন্তানেরা যত অপরাধ করুক, মা বাবা তার বুক থেকে কোনোদিন ছেলে সন্তানদেরকে দূরে দেয় না। হাজার অনেকগুলি মেয়েও যদি গড়ে হয়ে যায়, তারপরে মা তার মেয়েগুলোর উপর অত্যাচার করে না, বাবা তাদেরকে না খাওয়ান দিয়া রাখে না, কারণ মা বাবার কাছে সন্তানগুলি বড় প্রিয়জন, বড় প্রিয়জন, বড় প্রিয়জন। বন্ধুরে, জামিলা মাটির নিচ থেকে বাবা বাবা বলে তাকে ডেকেছিল। ওই শব্দটা তার ঘুমাইতে গেলেও শোনে, খাইতে গেলেও শোনে, চলতে গেলেও শোনে, হাঁটতে গেলেও শোনে। এমন শব্দ তার কানে যেন আওয়াজ আসে, আমার মেয়ে এখনো যেন ওই মাটির নিচ থেকে আমি বাবারে বাবা বাবা বলে ডাকতেছে, বাবা বাবা বলে ডাকতেছে। তাকিয়া কলবি আর সইতে পারে না। মেয়ে নিজের মেয়েকে কবর দিয়া, ওই নিজের মেয়ে যে মাটির নিচ থেকে করুণ সুরে বাবা বলে ডেকেছিল, তাইয়া কলবি যন্ত্রণা সইতে পারে না, ঘুমাইতে পারে না, খাইতে পারে না। হঠাৎ করে চিন্তা করলো কি করা যায়, কি করা যায়। তাইয়া কলবি একটা দৌড় দিলেন আমার রহমতের নবীর দরবারে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কর না, সুবহানাল্লাহ। এখনো আমাদের সমাজে এরকম কিছু রুল আছে, যদিও জাহেলিয়াতের যুগ নাই, কিছু কালচার আছে। এটা হলো, মেয়ে যদি হয় মিষ্টি তো দূরের কথা, চোখের পানিতে ঘরের অবস্থা খারাপ হয়ে যায়। একটু জোরে কর নাউজুবিল্লাহ। এটা আমার নিজের চোখে হসপিটালে দেখা, নিজের চোখে হসপিটালে দেখা। আমার যখন মেয়ে হলো ফাতেমা, তার পাশের বেডে আরেকজন মেয়ে হলো। তো মাহফিল থেকে পরের দিন হসপিটালে গেলাম, তো কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে বলে যে ওদের বেডে মেয়ে হওয়াতে শাশুড়িও কান্না করেছে, জামাইরাও কেঁদেছে, ওই বউ কেঁদেছে। কারণ কি? ওরা খুব শখ করেছিল একটা ছেলের জন্য, কেন মেয়ে হলো এই জন্য ওরা চোখের পানি পালিয়ে পালিয়ে খুব কান্না করেছে। আচ্ছা বাবা, ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? তাহলে ছেলে হইলে আনন্দের সীমা নাই, মিষ্টি বাজারে আর থাকে না, সমাজের মানুষকে খাওয়াচ্ছি, অমরকে ফোন দিয়ে শোনাচ্ছি, বন্ধুকে ফোন দিচ্ছি, বিভিন্ন জায়গায় জানাচ্ছি যে আমার ছেলে হয়েছে। কিন্তু মেয়ে হইলে মিষ্টি তো দূরের কথা, জানানো তো দূরের কথা। এরকম কিছু স্বামীরা আছে বলে, এবার যদি তোর আবার যদি মেয়ে হয়, তোকে এবার একবারে বাবার বাড়ি দিয়ে দেবো। আপনাদের 12 পাড়ায় দমক দেয় না, কিন্তু বহু জায়গায় দমক দেয়, ঠিক কিনা বলে? মেয়ে হয় তোকে বাবার বাড়ি পাঠিয়ে দেবো, বারবার খেলবে, বারবার খেলবে। কি আশ্চর্যের ব্যাপার! এই মূর্খতার যোগে মানুষকে কিভাবে বোঝাবে? ছেলে দেয় আল্লাহ, মেয়ে দেয় আল্লাহ, আর আমার ভাইয়েরা ধমক দেয় আমার বোনদেরকে। আচ্ছা, উনি ছেলে বানায়, ছেলে বানায় কে? মেয়ে বানায় কে? তা আমরা ধমক দেয় করে মেয়ে খবর আছে, তোর তুই খাওয়াবি, বাপের বাড়ি থেকে আনবি, আমি খাওয়াবো না। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। ওই জাহেলিয়াতের যুগের কিছু কালচার আমাদের মাঝে এখনো কাজ করে। আল্লাহ হেফাজত করে, জোরে কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। দাহিয়া কলবি নিজের মেয়ের কান্না সইতে পারে না, দৌড় দিলেন রহমতের নবীর দরবারে। মদিনা
কদম মোবারকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আয়াকা ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবনে আমি বহু জিন্দা মেয়ে কবর দিয়া বানাইছি, আমার জীবনে আমি বহু নারীদেরকে মাটিতে পুঁতে দিয়েছি নবী গো, প্রায় 69টা নারীকে আমি আমার হাতে কবর দিয়েছি গো নবী। নবী গো, 70 নম্বর যে মেয়েটারে আমি কবর দিলাম, যে মেয়েটারে আমি জিন্দা কবরের ভিতরে শোয়া দিলাম, এটার অন্য কেউই না গো নবী, এটা হইল আমার কলিজার দম জামিনা। আমি এতগুলি নারী, এতগুলি কন্যা কবরে শোয়াইলাম, এতগুলি নারীরে আমি গর্ত করে মাটির ভিতরে চাপা দিয়া বানাইলাম। নবী গো, আমার এত কষ্ট আমার ভিতরে আসে না। যেই দিন আমি আমার জামিলাকে মাটি গলে তার উপরের ভিতরে দিয়ে আমি তারে গর্তে বানাইয়া দিছি, নবী গো, আমার ওই গর্তের ভিত থেকে আমার মেয়েটা বাবা 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 বলে ডেকেছিল, আমাকে 12 বাবা বলে ডাকে, কিন্তু আমি তো জাহিলিয়াতের আদর্শে আমার ভিতরটা অন্ধকার হয়ে গেছে, জাহিলিয়াতের আদর্শে আমি তো শেষ হয়ে গেছি, ধ্বংস হয়ে গেছি। আমার মেয়েটার প্রতিও বুঝে আমার একটু মায়া হইল না গো নবী। আমি যখন ওই গর্তে তারা পালাইয়া পালে দেয়, ভিতর থেকে আমার বাবা বইরা ডাকে দেয়, বাবা বইরা চিৎকার করে। ওই সময় আমার মনটা নরম হইল না, আমি আমার মেয়ের কান্না গুলি নিজের কানে শোনার পরেও নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, বিশেষ বক্তার আগমন এই এলাকার পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে আওয়াজ দিয়ে মারহাবা। অনেক আলেম ওলামা আস্তে ধীরে আসতেছে, আল্লাহ কবুল করে জোরে বলো আমিন। মহব্বত করে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা हुजूर कब हिंदी आई है? हिंदी? अच्छा अच्छा। अल्लाहुम्मा टाइम मत नहीं, ठीक है, टाइम मत नहीं। মাওলানা, আপনারা কি বেজার হয়েছেন? সবাইরা খুশি তো? একটু জোরে জবান করে বলুন দেখি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি হুজুরকে বসিয়ে রেখে আলোচনা করার ইচ্ছা নেই, তারপরেও যে সাবজেক্টটা অনেক গুরুত্ব, আমি 2-4টা কথা বলে হুজুরকে দিয়ে দিচ্ছি। আপনাদের কি কষ্ট হবে? কেউ কি রাগ করবেন? অভিশাপ দিবেন নাকি? আমরা বন্ধু মহল, আমার সিনিয়র ভাই হিসাবে আমি সম্মান করি। হুজুর এসেছে, ইনশাআল্লাহ হুজুর সুন্দর আলোচনা করবে। এই অল্প সময় দিতে আমরা শেষ করে দিব, আল্লাহ কবুল করুন, জোরে বলো আমিন। দাহিয়া কলবি যখন রাসূলুল্লাহর দরবারে গিয়ে কান্না শুরু করল, আয়াকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখনো আমি ঘুমাইতে গেলে আমার মেয়ের কান্নার আওয়াজ শুনি, আমি খাইতে গেলে যেন আমার মেয়েটা এখনো আমার বাবা বইলা ডাকে, আমি ঘুমাইতে গেলে যেন আমার মেয়েটা আমার এখনো বাবা বইলা ডাকে। নবী গো, আমার জীবনে আমি 69টা মেয়ে জিন্দা কবর দিয়া ফেলাইলাম, আমার কাছে এত কষ্ট মনে হলো না যেই দিন আমার নিজের মেয়েটারে আমি কবর দিলাম, নিজের মেয়েটারে আমি গর্ত করে শোয়া দিলাম। ওই দিন থেকে আমি দাহিয়া কলবি আর ঠিক মতো ঘুমাইতে পারি না, আরাম করতে পারি না। নবী গো, নবী গো, নবী গো, আপনার দরবারে আমি হাজির হয়ে গেলাম। রাসূলুল্লাহ, আমার নিজের মেয়েটারে আমি কবর দিয়া বানাইলাম, আমি জানতে চাই গো নবী, আমার আল্লাহ আমারে মাফ করবেনি? আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ, চিৎকার করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। রহমতের নবী ডাক দিয়া কয়, দাহিয়া কলবি রে,
বিধর্মী থাকতে যে যত গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে, নাফরমানি করে, শিরকি করে, যত গুনাহ করে, যদি সে ওই ধর্ম থেকে মুসলমানের ধর্মে চলে আসে, ওই বিধর্ম থেকে ইসলাম ধর্মের ভিতরে চলে আসে, অর্থাৎ কালিমা গ্রহণ করে ফেলে, আমি নবী আমার আল্লাহর স্বীকার করে ফেলে, দাহিয়ে কলবি রে, তার পিছনের সমস্ত ছোট বড় সব গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, মদিনার নবী ডাক দিয়ে কই, দেখিয়া কলবি শোনো, তুমি জীবনে যত বড় অন্যায় করেছো, অপরাধ করেছো, এখন যদি তুমি আমার ধর্মের মনোনীত ইসলামের কালিমা শরীফ পড়ে নাও, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে। রে দেখিয়া কলবি শোনো, দেখিয়া কলবি যেই মাত্র আমার নবীর কদমে কুরবান হয়ে গেল, কালিমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেল, পিছনের সমস্ত গুনাহগুলি আমার আল্লাহ তারে ক্ষমা করে দিলেন। মদিনার নবী ওই দিন থেকে ঘোষণা করে দিলেন, আরবের মানুষেরা শোনো, আজ থেকে তোমাদেরকে আমি ঘোষণা করে দিলাম, আজ থেকে কোন নারীদেরকে জিন্দা কবর দিতে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। মনোযোগ, আমার পাড়ার মা বোনেরা মনোযোগ দেন, নবীজি ঘোষণা করে দিলেন, আজ থেকে কোন নারীদেরকে জিন্দা কবর দেওয়া হবে না। শুনিয়া নাও মায়েরা, শুনিয়া নাও, আমার রাসূলের ঘোষণা, আজ থেকে আমি নবী বলে দিলাম, যার ঘরে একটা কন্যা সন্তান হবে, তার ঘরে আমার আল্লাহর একটা জান্নাত হয়ে গেছে। জোরে সুবহানাল্লাহ। চিৎকার করে বলি ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমার রাসূল মায়েদেরকে মর্যাদা দিয়েছে কিনা? রাসূল নারীদেরকে মর্যাদা দিয়েছে কিনা? জাহেলিয়া এদেরকে জিন্দা কবর দিয়ে ফেলতো, আর আমার রাসূল এদেরকে সেই অন্ধকারাচ্ছন্ন যুগ থেকে উদ্ধার করে রাসূল ঘোষণা করে দিলেন, আজ থেকে আমি রাসূল বলে দিলাম, যার ঘরে একটা কন্যা হবে তার ঘরে একটা জান্নাত, যার ঘরে দুইটা তার ঘরে দুইটা জান্নাত, যার ঘরে তিনটা মেয়ে হবে, কন্যা হবে, সে আমি নবীর পাশে জান্নাতি হবে। পবিত্র ঈদে মিলাদুন নবী মাওলানা গোলাম আবু কাউসার সুন্নি আল কাদেরী বলছিলাম, মা বোনেরা, সমাজের অবস্থা ভালো না। বাজান কইছে সমাজের কথা কোন, সমাজের অবস্থা ভালো না। মহেশখালী থেকে রওনা হইয়া আপনার রোডের পাশে হাইওয়ে হোটেল থাকে, তো সে হোটেলের ভিতরে নাস্তা করতে ঢুকলাম। আল্লাহ ক্ষমা করো, নারীরা কি নিজেরা চিন্তা করে না যে আমার এই দেহটার কত মূল্য, অথচ তার শরীরের পোশাকের দিকে তাকাইলে মনে হয় না এটা কি নারী না পুরুষ। আরে মায়েরা এমন একটা জাতি আমার আল্লাহ বানায়া দিলেন, মুক্তা ঝিনুকের ভিতরে শোভা পায়। নারীরা এমন একটা, দেখো আমার আল্লাহ তাদেরকে বানাইলেন, এমন একটা বডি তাদেরকে আল্লাহ বানাইলেন, তারা যত গোপনে থাকবে তত তাদের মর্যাদা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। সমাজের অবস্থা ভালো না রে বাবা, এই জন্য আমার মায়েদেরকে বলি, ও মায়েরা, আপনারা স্বামীর সাথে ঝগড়া করবেন, হ্যাঁ আমি মার্কেটে যাব না, তুমি যাইবা কেন? অনেক ঝগড়া করে, আমি যাব না, আমারটা আমি পছন্দ করে কিনবো, আমারটা আমি সবকিছু করবো, তুমি কিনলে হয় না, তুমি কিনলে এটা আমি পছন্দ করি না। একবারে যেন সব তছনছ করে দিবে। মানে স্বামী কিনলে হবে না, উনি যেতে হবে। আর যাওয়াটাও এমন যাওয়া যায় যে যাওয়াটা আপনি যদি বেশি না, রাসূল ঘোষণা করে বেশি লাগবে না, ওই নারীটাকে যদি কতজন, মাত্র 40 জন বেগানা পুরুষ যদি আপনার উপরে নজর পড়ে,
মাত্র 40 জন রাসূল ঘোষণা করেছে ওই নারী কখনো জান্নাতে যাবে না, সে জাহান্নামের উপযুক্ত এবং সে দায়ুস হয়ে যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। এবার হিসাব মিলান, কত 40 দেখেছে? কথাটা বুঝেন নাই আপনারা? সমাজের কথা বলতে বলেছেন আমাকে। রাসূল বলেছে 40 জন যদি দেখে দায়ুস হয়ে যাবে, এটা জাহান্নামের উপযুক্ত, জান্নাতের জন্য নয়। আর আমার আপনার বোন, আমার আপনার বিবি, আমার আপনার সমাজের সুন্দরী বোনকে বাইরের বেগানা কতজন পুরুষে দেখেছে? 40 তো এটা হিসাবে ছাড়া, ঠিক কিনা বলুন? 40 তো সাধারণ কথা, কত 40 দেখে ফেলেছে। তাহলে এবার আপনারা প্রথম বলেছিলেন হুজুর আমরা রাসূলকে ভালোবাসি, আর ভালোবাসার বহির প্রকাশ হচ্ছে রাসূলুল্লাহর আদর্শকে আমার মাঝে সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, প্রত্যেকটা সেক্টরে রাসূলুল্লাহর আদর্শকে বাস্তবায়ন করার নাম হচ্ছে পরিপূর্ণ ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পেয়ারা হাবিব মজলিসে আমার নবী সাহাবীদেরকে প্রশ্ন করলেন, রে সাহাবীরা শোনো, কোন নারীরা সবচেয়ে ভালো, কোন নারীরা সবচেয়ে বেশি উত্তম? একজন সাহাবীও জবাব দিতে পারলেন না। মাওলা আলী ওই মজলিস থেকে উঠে গেলেন, দৌড় দিয়া আমার মা ফাতেমার কাছে চলে গেলেন। দেখে বলল, ফাতেমা রে ফাতেমা, আমার নবীজি আজকে একটা প্রশ্ন করেছে, কোন নারীরা সবচেয়ে বেশি উত্তম? আমরা কেউ জবাব দিতে পারি না। ফাতেমা, আমার ফাতেমা মাওলা আলীকে ডেকে বললেন, আলী রে শোনো, আমার রাসূল বলেছে কোন নারীরা উত্তম। শোনো শোনো শোনো, আমি বলে দেই শোনো, আমি বলে দেই শোনো। আমার ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলল, আলী রে শোনো, ওই নারীরাই সবচেয়ে বেশি উত্তম, ওই নারীরাই সবচেয়ে বেশি উত্তম যেই নারীদেরকে অন্য পুরুষে দেখে না, যেই নারীরা অন্য পুরুষকে দেখে না, যেই নারীদেরকে অন্য বেগানা পুরুষে দেখে না, যেই নারী অন্য বেগানা পুরুষকে দেখে না। বুঝেছেন তো কথাটা? যে মা ফাতেমা কি বলছে, যেই নারীদেরকে অন্য বেগানা মানে যিনি ওই মহিলাকে দেখা হারাম, ওই পুরুষে দেখে না, এবং ওই নারী ওই মহিলা যাকে দেখা হারাম উনিও তাকে কখনো দেখে না। মা ফাতেমা তো জোহরা বলে, আলী রে ওই নারী হইল সর্বোত্তম, ওই নারী হইল সর্বোত্তম যেই নারীরে বেগানা পুরুষে দেখে না, যেই নারী অন্য পুরুষ দেখে না। জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ। মাওলা আলী দৌড় দিলেন রাসূলুল্লাহর দরবারে, আপনার প্রশ্নের জবাবে আমার ফাতেমা, আপনার ফাতেমা এই জবাব দিয়েছে। ফাতেমা বলেছে, নবী গো, যেই নারীদেরকে অন্য পুরুষে দেখে না, যে নারীরা অন্য পুরুষকে দেখে না, ওই নারীরা নাকি সর্বোত্তম নবী। আমার নবী ডাক দিয়া কয়, রে আলী তুমি কি জানো না? আমার ফাতেমা বলল, আমি নবীর একটা অংশ। জোরে কয় না সুবহানাল্লাহ। ফরদার ওয়াজ করলে এক জোরে গজল গায়, সাবধানে থাকিও নারী ফরদার আলে, আর হাদিসে হারামে লেখে অন্য দেখিলে। এই মহিলা বেরিয়ে চিন্তা করছে, যেই বেড়ায় কইতেছে সাবধানে থাকতো ফরদার আলে, হে বেরিয়ে ফরদাটা সিরা আইয়া হুজুর দ্বারে ছাইয়া লইতেছে। কথাটা বুঝছেন না ভাইয়া? হুজুরে ওয়াজ করতেছে, ও নারী সাবধানে পর্দার আড়ালে থাকো। অনেকটি চিন্তা করছে কোন বেড়ায় কথাটা কইতেছে, এবারে পর্দাটা হুজুরে কইছে পর্দায়, তো এবারে পর্দাটারে ছিড়াইয়া হুজুরে যাইতে হইছে। এই হচ্ছে আমরা ওয়াজের অবস্থা। নাউজুবিল্লাহ বলতেন না? আল্লাহ হেফাজত করো, জোরে বলো আমিন। আমার নবী ডেকে বললেন, রে আলী শোনো, ফাতেমা যেটা বলেছে এটাই সত্য বলেছে, কারণ আমার ফাতেমা বলিল আমি নবীর একটা অংশ। আমার ফাতেমা যেটা বলেছে সত্য বলেছে। এবার আপনারা বিচার করুন রে বাবা, সমাজের অবস্থা ভালো কিনা খারাপ।
আপনারা বিচার করুন রে বাবা, সমাজের পরিবেশ কি অবস্থা হয়ে গেছে, সমাজের শহরের অবস্থা। শহরে ঢোকা যায় না, বাজারে যাওয়া যায় না, মার্কেটে যাওয়া যায় না। পরের দিন তো আমার নিজের ফিডা লাগাইবো। এখন তো আর জামাই বাজার নাই, বউ বাজার আমার দেশে। কি বলে পর্দার ওয়াজ করবো? এটা একটা কথা কইলেন, পর্দার ওয়াজ করবো না? বউ বাজার আপনারা চালু করে দিচ্ছেন, পর্দার ওয়াজ ফিডে একটু মারিত করতো না, সব ফিডে পারবে। এটা কি আমাদের জন্য ভালো না খারাপ? জোরে বলুন। হাস্যকর বিষয় নয়। আপনি ঘরের মেম্বার হিসাবে হাসরের ময়দানে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে যে তোমার বিবি কিভাবে বেপরদায় চলেছে, তোমার মেয়ে কিভাবে বেপরদায় চলেছে, সেটার জবাব আপনি দিতে হবে, সেটার জবাব আপনি দিতে হবে। এই জন্য সাবধান করে দেই, রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহর আদর্শ কি দেখুন। অন্ধ সাহাবী আব্দুল্লাহ উম্মে মাকতুম রাসূলের দরবারে আসতেছে। আমার রাসূল কয়, উম্মে সালামা নবীজির দুইজন বিবি উপস্থিত। আমার নবী কয়, এই তোমরা ভিতরে চলে যাও। নবীর বিবিগণ ডেকে বলল, হুজুর এরা তো অন্ধ, এরা তো আপনার সাহাবী, উনি তো অন্ধ, উনি তো আমাদেরকে দেখবে না। আমার রাসূল বলে, উনি না তোমাদেরকে দেখবে না, তুমি তো তাদেরকে দেখবা। সুবহানাল্লাহ। এই রাসূলের আদর্শ আমাদের মাঝে দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। আমি আমার এলাকার মা বোনদেরকে একটা অনুরোধ করে যাব, ওয়াজটা যেহেতু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বিষয় ছিল, এই জন্য আমি আমার ভাইকে বসে একটু কষ্ট দিয়েছি। বাজান রে আমার, আপনারা চেষ্টা করেন সমাজের অবস্থা কিন্তু ভালো না, আপনার মেয়ে আমার মেয়ের অবস্থা কিন্তু ভালো না, আপনার পরিবার আমার পরিবারের অবস্থা কিন্তু ভালো না। আপনি তাদেরকে বোঝান রে বাবা, বেপরদা হইয়া যদি মহিলাটা দায়ুস হইয়া যায়, এটা জাহান্নামে হইয়া যায়। এই বেপরদা মহিলাটার হাতের রান্না আপনি খাইতেছেন, এই দায়ুস মহিলাটার হাতের ফাঁকশাক আপনি খাইতেছেন, এই দায়ুস মহিলাটা আপনার ঘরে সংসার করছে, জীবন যাপন করছে। না রে বাবা না, এটা রাসূলের আদর্শ না। ও বড় পাড়ার মা বোনেরা, আপনাদের কদমে আমার হাতটা রেখে বলে যাব, মা গো মা, যেই লাল শাড়ি পইরা নববধূ হইয়া এই সংসারের ভিতরে একদিন এসেছিলেন, ও মা, আবার এই সংসার থেকে সাদা কাপড় পরাইয়া আপনাকে বের করে দিবে গো মা। আর কোনদিন এই বাড়িতে আপনারে আসবে না গো মা। সবাই যেহেতু চলে যেতে হবে, আমার মা ফাতেমা তো জোহরা যেহেতু জান্নাতের রমণীদের সরলা, আমার ফাতেমার যে আদর্শ ছিল, ওই আদর্শ যদি তোমার জীবনে বাস্তবায়ন করতে পারো, আমার ফাতেমা তোমারে ছাড়া জান্নাতে যাবে না, আমার ফাতেমা তোমারে ছাড়া জান্নাতে কদম রাখবে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তার জীবনে ওনাদের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন, জোরে জোরে বলা আমিন। আরেকটু জোরে বলা আমিন। আর সামনে বাড়ছি না, কারণ একজন সম্মানী ব্যক্তি আলোচক, সবারই সময় কম, বক্তা যেহেতু বেশি। আর জানেন তো কিভাবে এসেছি, আমি ভাবছিলাম না জানি আমার ভাইয়া আজকে সবটা শেষ করে দিবে। যাক, একটু সুযোগ হয়েছে, আল্লাহর কেউ। আমি এখন এটা কল্পনা করে আমি আসলাম কিভাবে, মানে আমি এখানে নাই ভাগ্যে, আমি কি এখন 12 আছি নাকি ওটা চিটাগাং আছি, কিভাবে আসলাম যেটা আমার কাছে আশ্চর্য লাগে। তো এটা বড় নিয়ামত, আপনাদের মহাব্বত ভালোবাসাটা আল্লাহ কবুল করেছে, বিতা আল্লাহ সাক্ষাৎ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলুন। সামনে পাচ্ছি না, প্রত্যেকটা পরিবারের সদস্যদেরকে অনুরোধ করছি, মসজিদে ফরদার ওয়াজ হয় কি হয় না? নামাজের ওয়াজ হয় কি হয় না? তাহলে আমাদের মা বোনদের পর্দার দরকার আছে না নাই? মা বোনেরা শুনে রাখুন, আপনাদের কণ্ঠকে নিচু করুন, কণ্ঠকে নিচু করুন। এমন ভাবে কথা বলিয়েন না যে আপনার ঘরের বাসার নিজের লোকেরাও শোনে, পাশের লোকেরাও শোনে, পাশের লোকেরাও শোনে। তাহলে কি পর্দা থাকলো? মাদের কণ্ঠকে নিচু রাখতে হবে, কথা নরমাল সুরে বলতে হবে। এবং যারা স্বামীরা আছেন, আবার এমন মায় দিয়েন না যাতে 12 পারা শিক্ষক দিলে রাস্তা তো না যায়। আছে না এরকম? কিছু স্বামী আছে, আপনারা মনে করেন না যে হেরা খারাপ, আপনারা আরো বড় খারাপ। ফিডা শুরু করলে এমন ফিডা দেন, এবারে সহ্য না পারতে পারে, আব্বাও আর মাইরেন না,
বউ গেছে গা বাইরে হচ্ছে এগুলি। আর কত ফোন করে হুজুর একটু একটু বিপদ হয়ে গেছে, আইন আর ঘটনাটা খুললা কন, তো কিচ্ছু না। আরে খুললা কন, তো খুললা কইতে যায় তিনটা তো কইয়া লাইছে, কি করে কইছে ফিডা লাগাইছে, আপনার এমনি ফিটটেন কইছে কাটা নবীজি কইছে এমনি ফিডানোর লাগে মহিলাদের খবরটা মা বোনদেরকে উপর টর্চার করবেন না, ঠিক আছে? ওদেরকে শাসন করবেন। কারণ মায়েরা একটু পাকা। মা আদম নবীর বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন বাবা আদমের বাম পাজর হাড্ডি থেকে। এটা একটু বাঁকা ছিল, তো মায়েরা একটু বাঁকা, একটু কথা বেশি বলতে চায়, নিজে যা বলেছে এটাই উঁচে রাখতে চায়। তবে আপনার শাসনটা কেমন হবে জানেন? এটা যদি একটু বাঁকা, বেশি যদি ধরেন ভেঙে যাবে, আবার ছেড়ে দিলে এটা বেশি খারাপ হয়ে যাবে। তাহলে বেশিও করা যাবে না, ছেড়েও দেওয়া যাবে না, মাঝামাঝি রেখে আদর দিয়ে ভালোবাসা দিয়ে শাসন করবেন, ঠিক আছে? কোন সময় চেহারার ভিতরে মারবেন না, কোন সময় তাদের চেহারায় কোনোদিন আঘাত করবেন না। যদি একেবারেই বেশি প্রয়োজন হয় এমন আঘাত করবেন না যে আঘাতে আপনার বিবি চিৎকার করে চেঁচামেচি করে সমাজের মানুষের সাথে আপনি কালার হয়ে যান। আল্লাহ যে আমাদেরকে নবীর আদর্শ যদি আমার ঘরে ঢুকে যায়, আমার কোন সংসারে অশান্তি থাকবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মানুষ যখন সালাত আদায় করে, এই নামাজের মাধ্যমে মানুষের কি হয়? অন্যায় অশ্লীল কাজ থেকে, এই যে সাদাত ভাই মানুষের অন্যায় অশ্লীল কাজ থেকে নামাজ দূরে রাখতে পারে, ঠিক কিনা বলেন? এই মাহফিল 1000 পাল্লায় এক ওয়াক্ত ফজর নামাজের সমান হবে। নামাজ পড়ার দরকার আছে না নাই? গতকালকে মাহফিল করেছে, আপনাদের মতো 3 গুণ মানুষ হবে। একটা ফোটলা তবরুক নাই, 2টা পর্যন্ত মানুষগুলি ওয়াজ শুনেছে। আশ্চর্য হয়ে গেলাম। তখন চিন্তা করলাম, আমি বলেছি ভাইরে আমার কুমিল্লা যদি 2টা তবরুক না দিত, মাহফিল কমিটির ফিরে একটু মারিত হলো। বিরানি ছাড়া এত ওয়াজ শুনে, বিরিয়ানি ছাড়া এত ওয়াজ শুনে, এটি আমাদের একটা কালচার হয়ে গেছে। তাবারুক আমরা খাই করব, এটা আমাদের আদর্শ, আমরা করব, কিন্তু তাবারুক যাতে আমাদের মাহফিলের উদ্দেশ্য না হয়, ঠিক কিনা বলেন? মেশকাতে আলেম ক্লাসে যখন মেশকাতের সবক দেওয়া হয়, মেশকাতের হাদিস যখন শুরু করা হয়, প্রথমে যে হাদিসটা দিয়ে শুরু করেছে এটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানে তুমি যা করো আগে নিয়তকে পরিষ্কার করো। এখন মাহফিল শুরু করেছেন, এটা বিরানি নিয়ত থাকবে না, বিরানি তাবারুকান এটা আমি বরকত খাবো, ঠিক আছে, কিন্তু মাহফিলের নিয়ত থাকতে হবে এই মাহফিলের মাধ্যমে সমাজকে পরিবর্তন করা, আমার ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু থেকে আমি যাতে নবীর আদর্শ হিসেবে চলতে পারি, আমার ওই আদর্শ গ্রহণ করা, মসজিদ ভরে নামাজ আদায় করা, এই হবে মাহফিলের উদ্দেশ্য। রাজি আছেন সবাই? হুদা কথা কইছে, পরের দিন সব ভুলে যাবেন। আর কিছু বললাম না, অনেক কথা বলেছি, আমার ভাইয়ের কাছে ক্ষমা চাইয়া নাই, যেহেতু 2-4টা কথা না বললে এখন শুধু ওয়াজে করি ভাই, পরের দিন দেখি পর্দা আরো ছিঁড়ে বিড়ে মেসে চাইতে হয়। অনুরোধ করবো বাবা, অনুরোধ করবো আল্লাহর হস্তে তাদেরকে হেদায়েত করার, তাদেরকে শাসন করুন, আপনার ঘরের মেম্বার হিসেবে আপনি শাসন করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ।